আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা ১১টি ক্লাস শেষ করেছি। আজকে ১২তম ক্লাস। গত ক্লাসে আমরা সাকিন সম্পর্কে পড়েছি, মাদ সম্পর্কে স্পষ্টভাবে কিছু পড়া পড়েছি। আজকের ক্লাসে আমরা আজকেও মাদের পড়া পড়ব, পাশাপাশি আমরা খাড়া জবর খারাজের উল্টা পেশ এই পড়াটা ইনশাল্লাহ পড়ব। গত ক্লাসে আমরা দেখিয়েছি যে শুধু জবর আসলে কিভাবে পড়তে হয়, আবার আলিফ সহ জবর আসলে কিভাবে পড়তে হয়। মাদের হরফ আলিফ সহ আসলে, শুধু জের আসলে কিভাবে পড়তে হয়, এবং জেরের পর মাদের হরফ ইয়া সহ আসলে কিভাবে পড়তে হয়, পেশ আসলে কিভাবে পড়তে হয়, এবং পেশের পর যজমালা ওয়াও অর্থাৎ মাদের হরফ সহ আসলে কিভাবে পড়তে হয়। তো এই ক্লাসেও আমরা তার কিছু অংশ দেখাবো ইনশাল্লাহ। আপনারা ভালোভাবে খেয়াল করবেন। জ জবর জ, জ আলিফ জবর জ, জ জটা একটু মোটা অক্ষর। জ জবর আছে কিন্তু আলিফ নেই। জ জ জ জ জবর জ, জ জবর জ, টান হবে না। জ আলিফ জবর জ, জ আলিফ জবর জ, জ জ জ। এটা বেশি শক্ত হবে না, জ এরকম হবে না। জ জ একটু নরম। জ জ আইন জের ই, গলার মধ্যভাগ থেকে এটা টান হবে না। জেরের পর যজমালা ইয়া টান হয় না। ই ই আইন জের ই, আইন জের ই, আইন ইয়া জের ই, আইন ইয়া জের ই, ই ই ই ই। গইন পেশ গো, গইন পেশ গো, গইন পেশ গো, গইন ওয়াও পেশ গো, গইন ওয়াও পেশ গো, গইন ওয়াও পেশ গো, গো 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 গো। জ জ ই ই গো গো। এভাবে আপনারা একটা লাইনকে ৫ বার ৭ বার ১০ বার যা পড়তে পারেন, মানে যতক্ষণ আপনাদের না হয় ততবার পড়ার চেষ্টা করবেন। ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা। এটা টান হবে না, কারণ জবর পর আলিফ নাই। এটা টান হবে, জবর পর আলিফ আছে। কফ জের কি, কফ ইয়া জের কি, কফ জের কি, কফ ইয়া জের কি। কি টান হবে না, কারণ জেরের পর যজমালা ইয়া নাই। কি টান হবে, জেরের পর যজমালা ইয়া আছে। কাফ পেশ কু, কাফ ওয়াও পেশ কু, কাফ পেশ কু, কাফ ওয়াও পেশ কু, কু 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 কু। কু টান হবে না, কারণ পেশের পর যজমালা ওয়াও নেই। কু টান হবে, পেশের পর যজমালা ওয়াও আছে। ফা ফা কি কি, কু কু। লাম জবর লা, লাম আলিফ জবর লা, এটা লাম আলিফ। লাম জবর লা, লাম আলিফ জবর লা, লা টান হবে না, জবর পর আলিফ নেই। লাম আলিফ জবর লা টান হবে, জবর পর আলিফ আছে। মিম জের মি, মিম ইয়া জের মি, মিম জের মি, মিম ইয়া জের মি, মি 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 মি। নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু, নু 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 টান হবে না, পেশের পর যজমালা ওয়াও নেই। নু টান হবে, পেশের পর যজমালা ওয়াও আছে। এটা মিম জের মি, জেরের পর যজমালা ইয়া নেই, টান হবে না। এটা মি টান হবে, জেরের পর যজমালা ইয়া আছে। লা লা, মি মি, নু নু। ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া ওয়া। এখানে এটা টান হবে না, জবর পর আলিফ নেই। এটা টান হবে, জবর পর আলিফ আছে। ওয়া 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 ওয়া। হা জের হি, হা ইয়া জের হি, হি হি। হি টান হবে না, কারণ জেরের পর যজমালা ইয়া নেই। হি টান হবে, জেরের পর যজমালা ইয়া আছে। হি হি।
উ উ হামজা পেশ উ হামজা ওয়াও পেশ উ হামজা পেশ উ হামজা ওয়াও পেশ উ এটা উ টান হবে। এটা হামজা পেশ উ, পেশের পর যজমালা ওয়াও নেই, টান হবে না। আর এটা টান হবে পেশের পর যজমালা ওয়াও আছে। এটা লামের মতো একটা চিহ্ন থাকলেও উপরে যেহেতু হামজা আছে আমরা এখানে হামজা ধরেই পড়ব। এটা হামজা ওয়াও পেশ উ। ওয়া ওয়া হি হি উ উ ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া 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 টান হবে না, জবর পর আলিফ নেই। ইয়া টান হবে, জবর পর আলিফ আছে। ই ই ই ই হামজা নিচে জের আছে, জেরের পর যজমালা ইয়া নেই, সেজন্য টান হবে না। ই ই টান হবে, জেরের পর যজমালা ইয়া আছে। ই ই ই জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু, জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু, জু 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 টান হবে, টান হবে না, পেশের পর যজমালা ওয়াও নেই। জু টান হবে, পেশের পর যজমালা ওয়াও আছে। জু জু ইয়া ইয়া ই ই জু জু। তাহলে আমরা মাদ সম্পর্কে জানলাম এবং মাদের হরফগুলা পড়লাম। জবর পর আলিফ, জেরের পর যজমালা ইয়া, পেশের পর যজমালা ওয়াও। এভাবে আমরা আম প্র্যাকটিস করব ৩ বার, ৪ বার, ৫ বার, ৭ বার যা পারি। যতক্ষণ আমাদের শিখানো হয় ততক্ষণ আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। প্রথমে যদি আমরা একটু কষ্ট করে পড়ি, এরপর ইনশাআল্লাহ আমরা যখন এটা ধরতে পারবো, শিখে যাব, তখন আমাদের আর এতবার পড়তে হবে না। তাহলে এটা মাদের হরফ ছিল, আলিফ ওয়াও ইয়ার পড়া ছিল। এখন হলো খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ। খাড়া জবর মাদের হরফ আসলে যেভাবে ১ সেকেন্ড ২ সেকেন্ড টানতে হয়, এক আলিফ টানতে হয়, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ আসলেও একই রকম করে টানতে হয়। এক আলিফ ১ সেকেন্ড বা ২ সেকেন্ড টানতে হয়। আমরা আগে জবর পড়েছি, বা জবর বা, তা জবর তা, ওটা কোনো টান নেই। কিন্তু এখানে খাড়া জবর হলে একটু টান হবে। তা খাড়া জবর তা, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, সাটা নরম হবে জিহ্বার আগা থেকে। সা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর জা, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর জা, নরম এটা জা, জা, ঝা খাড়া জবর ঝা, এটা নরম জা, আর এটা একদম নরমও না, বেশি শক্ত না। ঝা, তা, সা, জা, দা, যা, ঝা। সিন খাড়া জবর সা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর সা, শিন খাড়া জবর সা, সদ খাড়া জবর স, সদ খাড়া জবর স, সোয়াদ খাড়া হবে না, সদ সদ, সদ খাড়া জবর স, দদ খাড়া জবর দ, দদ খাড়া জবর দ, ত খাড়া জবর ত, ত খাড়া জবর ত, য খাড়া জবর য, য খাড়া জবর য, সা, সা, স, দ, ত, য। ফা খাড়া জবর ফা, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, কাফ খাড়া জবর কা, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, লাম খাড়া জবর লা, লাম খাড়া জবর লা, হা খাড়া জবর হা, হা খাড়া জবর হা, ফা, ক, কা, আ, লা, হা। তাহলে আমরা এখন খাড়া জবর পড়লাম। এবার আমরা খাড়া জের পড়ব। জেরের মতোই ইকারের উচ্চারণ হবে, তবে একটু টান হবে। যেমন জেরের পর যজমালা ইয়া আসলে, মাদের হরফ জেরের পর যজমালা ইয়া আসলে যেমন টান হয়, এভাবে এখানে টান হবে। ইয়া খাড়া জের ই, ইয়া খাড়া জের ই। এটা ই হবে না, হামজার মতো হামজা হচ্ছে ই, আর এটা হলো ই, একটু শক্ত করে। ইয়া খাড়া জের ই, র খাড়া জের রি, মিম খাড়া জের মি, র খাড়া জের রি, মিম খাড়া জের মি, লাম খাড়া জের লি, ওয়াও খাড়া জের উই, লাম খাড়া জের লি, ওয়াও খাড়া জের উই, নুন খাড়া জের নি, ই, রি, মি, লি, উই, নি। আমরা খাড়া জের পড়লাম, এখন উল্টা পেশ পড়ব। এটাকে খাড়া জবর খাড়া জের, অনেকে খাড়া পেশ এরকম না, এটা হবে উল্টা পেশ। আগে আমরা যে পেশ পড়ছি সেটা ভালোভাবে ছিল, সঠিক ছিল, সোজা ছিল। এটা একটু উল্টানো হওয়ার কারণে এটার নাম হচ্ছে উল্টা পেশ। তবে টান হবে, এক আলিফ বা ১ সেকেন্ড বা ২ সেকেন্ড টানতে হবে।
হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু গলার মধ্যভাগ থেকে হু, খ উল্টা পেশ হু, খ উল্টা পেশ হু, আইন উল্টা পেশ উ গলার মধ্যভাগ থেকে আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু, গইন উল্টা পেশ গু, উ, হু, 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 উ, গু। তাহলে আমরা এভাবে শেষ করে আবার শুরু থেকে পড়ব। একবার দুইবার বানান করে ২-৩ বার শেষ করে আবার বানান ছাড়া পড়ব। একদম পড়তে আমাদের মুখে যাতে চালু হয়ে যায় এটা। আমরা দেখলেই যাতে বলতে পারি এভাবে আমরা ইনশাআল্লাহ পড়ব। আপনি যদি ১০ থেকে ১৫ মিনিট সময় দেন প্রতিদিন তাহলে এটা এভাবে সম্ভব। তো ইনশাআল্লাহ আমরা এই একবার শেষ করার পর আবার শুরু থেকে জ এভাবে পড়ব। ই, গু, ফা, কি, কু, লা, মি, নু, ওয়া, হি, উ, উ, ইয়া, ই, জু, তা, থা না সরি তা, থা এটা হচ্ছে খাড়া জবর পড়া শুরু। তা, থা, জা, দা, যা, ঝা, সা, শা, স, ব, ত, ভ, ফা, ক, কা, আ, লা, হা, ই, রি, মি, লি, উই, নি, উ, হু, হু, উ, গু। আমরা এটা এভাবে শেষ করব। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যদি আপনি থাকেন এবং শুরু থেকে সবগুলা ক্লাস ফলো করেন, দেখেন, প্র্যাকটিস করেন, অবশ্যই কোরআন শিখতে পারবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।